এ দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে পুজো করতে বসেছি। এই যে ধুনো জ্বালছি, ধুনো জ্বালা হয়ে গেছে। তোমরা তো সকলেই জানো ধুনো কী দিয়ে জ্বালতে হয়। ছোবরা ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখে বুঝতেই পারছো, স্নান টান করে আর এই দেখো ঠাকুর ঘরে পুজো করতে বসে গিয়েছি, ধুনো জ্বেলেছি। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পেরেছো। তা অনেক দিন পর আজকে মনের মতন করে ঠাকুর পুজো করলাম। তো দেখো, বিনা মেকআপ আমি কিচ্ছু করি, জাস্ট চান করেছি আর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, কারণ আজকে বৃহস্পতিবারে পুজো করতে ভীষণ দেরি হয়। তো তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু গলাটা একটু ধরেছে, কেন ঠান্ডাটা খুব পড়েছে বলে, আর সত্যি জ্বর হয়েছে। আর এখনও শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি। পুজো টুজো করে নিয়ে গিয়ে কিছু খাবো, রান্নাঘরে যাব। তো পুজো কমপ্লিট, শুধু শাকটা বাজাবো। আর তো আজকে মনের মতন কেন বলছি, অনেকদিন পর ফুল মালা দিয়ে পুজো করছি। ফুল থাকে অন্য সামথিং, কিন্তু আজকে মেয়ে কালকে নিয়ে এসছে অনেক ফুল, আর সব ঠাকুরের মালা দিয়ে পুজো করতে বসেছি। তো পুজো হয়ে গিয়েছে, খালি এবার জবটা করবো আর শাকটা বাজাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে একটা মিষ্টি করে কমেন্টস করো, যেটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর নতুন বন্ধু আর পুরাতন বন্ধুদের তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলো, বেশি বকবক না করে তোমাদেরকে দেখাই আজকের পুজোটা কিভাবে করি। বন্ধুরা, সব ঠাকুরকে মালা দিয়েছি, দেখতেই পাচ্ছ। ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা। আর এই দেখো, আমার গুরু বাবা গুরুমাকে জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা। আর এই দেখো, সব গপুদের সোয়েটার পরিয়ে দিয়েছি, বুঝতেই পারছো, প্রত্যেকটা গপুদের সোয়েটার। আর দেখো, একে গপুকে মালা মাফলার দিয়েছি, আমার মা তৈরি করে দিয়েছিল। আর দেখো, এখানে এই যে ধূপ দ্বীপ, এখানে ধুনো জ্বালিয়ে দিয়েছি। দেখো, ঘট পেতেছি, একটা বড় চন্দ্রমল্লিকা দিয়েছি, পান শাক পেতেছি। এই যে পান শাক, তোমরা যারা বৃহস্পতিবারে পুজো করো বা লক্ষ্মী পুজো করো ঠাকুরের, তারা সকলেই জানো, এগুলো কিছু বলার নেই, তবু আমি আমার মতন বলে দিলাম। আর এইটা হচ্ছে আমার লক্ষ্মীর হাড়ি। তারা যারা আমার ব্লগ দেখো তা তো দেখতেই পাও, এইটা আমার লক্ষ্মীর হাড়ির সাজ আছে। এই মাঘ মাসের পয়লা আমাদের লক্ষ্মী পুজো, তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো, আমি এই মন্ত্রটা এ দেখো বন্ধুরা, দিয়ে ধুনো দিয়ে ঠাকুরকে ঘোরাচ্ছি। ধুনো দিয়ে যেতে আরতি করতে হয়। এরপরে শাকটা বাজাবো। তো চলে এলাম ছাদে। বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো দেখো, আমি ভিডিওটা আজকে যেটুকু করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটাই। এসেছি, চলে এলাম নিচের ঘরে এসে। তো বন্ধুরা দেখো, নিচে যত ঠাকুর আছে সবাইকে, আমার হাজবেন্ড, আমার বাবা মা, সবাইকে আমি বৃহস্পতিবারে পুরো বাড়িটাই ধুনো ঘুরিয়ে এক জায়গায় ওই দিকের বারেন্ডা আছে, সেই দিকের বারেন্ডাতে আমি ধুনোটা রেখে দিই। ধুনোর গন্ধ ভালো, ধুনো দেওয়া ভালো, ওই জন্য বৃহস্পতিবার এখানে ছোবড়া পাওয়া যায় না, কিনে আনতে হয়। তাই জন্য আমি সপ্তাহে একদিনই দিই এই ধুনো দিয়ে সারা বাড়িটাকে আমি ঘুরিয়ে নিতে। এই দেখো, এই দরজাটা খুলছি, এই বারান্দাটায় আমি ধুনোটা রেখে দিই। ওখানে একটা টেবিল আছে, সেই টেবিলটার উপরে রেখে দিই। আর এখানে সেই বেবি দুটো আছে, যে কালু আর বাচ্চা হয়েছিল, বেবি দুটো দেখো, তোমাদেরকে দেখা। এই দেখো, সব ঠাকুর, এদেরকে ধুনো ঘুরিয়ে দিলাম। ওইদিকে আমার ঠাকুরতলা, সেখানেও ঘুরিয়ে দিলাম। আর এই দেখো বেবি দুটো, দেখতে পেয়েছো? এই দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখো, এখন এদের 35 দিন করে বয়স, এখনও আমি রেখে দিয়েছি। এখন তো চলে এলাম ছাদে। টিফিন নিয়ে এসেছি, কেক আর ক্রিম রোল আর হচ্ছে চা। তো ভীষণ ঠান্ডা, দেখো রোদ্রে বসে টিফিন খেতে তো ভীষণ ভালো লাগে। আর কি অবস্থা দেখো, কোনো কিছু মাথা আশ্রয়নি, পাগলের মতন চলে এসেছি। তো চলো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো। বন্ধুরা, নিয়ে চলে এসেছি, এ দেখো ক্রিম রোল নিয়ে এসেছি। এ দেখো ক্রিম রোল, এটা হচ্ছে কেক, বুঝতেই পারছো কেক, আর এই যে হচ্ছে তোমার চা। তো টিফিনটা খেয়ে নিই। আর দেখো কি ঝলমলে আকাশ, কি সুন্দর রোদ্দুর, ভীষণ ভালো লাগছে। ছাদে বসে টিফিন খেতে তো দারুণ লাগে। চলো, তো বন্ধুরা, তোমাদের দেখতেই পেলে যে কী কী টিফিন এনেছি, ক্রিম রোল, চা আর কেক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, গিয়ে তারপর রান্নাবাড়া করবো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।